গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো অবশ্যই জানাবে। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দন। সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন তোমার বাজে 9টা থেকে আমি আমার ভিডিওটা চায়ের সঙ্গে শুরু করলাম। তো এই সাইডে দেখো কফি তৈরি করছি। তো এটা পাতা কফি তৈরি করে নিচ্ছি, এটাই খাই, আমাদের এখানে এটাই পাওয়া যায়। সকাল সন্ধ্যা আমরা গরুর দুধ নিচ্ছি, এখান থেকেই নিচ্ছি, কারণ ঠাকুরদা মারা গেছিলো তখন থেকেই গরুর দুধটা নেওয়া হচ্ছিল, আর সেখান থেকেই চলছে। এখনও বারণ করা হয়নি। আমার কফি তৈরি হয়ে গেছে, খাওয়াও স্টার্ট করে দিয়েছি। দুটো বিস্কিট নিয়েছিলাম, কিন্তু বিস্কিট এত মিষ্টি যে খেতে পারলাম না, ফেলে দিয়েছি। চা খাওয়ার পরে তরকারি কাটতে বসে গেছি। তার ভিতরে চন্দন ফোন করে বলছে যে একটাই তরকারি রান্না করো, বেশি তরকারি রান্না করার দরকার নেই, গরমেতে খেতে পারি না, আর দুধ আছে দুধ দিয়ে খেয়ে নেবো। তো আমি বললাম ঠিক আছে, আর কী বা রান্না করবো, ওই তো তেল ছাড়া হলুদ ছাড়া এভাবেই রান্না করে খেতে হবে। তো যাই হোক, ওসব কথা ছাড়ো, তোমাদের কিছু কথা বলতে হবে। তো বলেই ফেলি, এবার তরকারি কাটতে কাটতে তোমাদের সঙ্গে গল্পও হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের ভিডিও দিতে পারছি না একটাই কারণ, তোমরা তো ভালো করেই জানতে ঠাকুরদা মারা গেছে। তো 13 দিনের কাজ হয়েছে, ঠাকুরদা বৈষ্ণব ছিল, তো 13 দিনের কাজ হয়ে গেছে, কিন্তু ভিডিও করতে পারিনি। বুঝতেই পারছো ক্যামেরা ধরে দেবে কে, আর কাজ বাড়ি তো সবসময় ক্যামেরা সামনে নিয়ে ভিডিও করা সম্ভব না না। আর গ্রামের দিকে তো বুঝতেই পারছো কে কোত্থেকে কী বলবে তার ঠিক নেই, সেই কারণে ভিডিও করতে পারিনি। একটুখানি ফুটেজ নিয়েছিলাম, সেটা লাস্টে দিয়ে দেবো, এই ভিডিও লাস্টে দিয়ে দেবো। আরও একটা বিপদ চলে এসছে, ঠাকুরদার কাজ হতে না হতে আমার গায়ে পক্স বেরিয়েছে, মানে ঠাকুরের জিনিস আর কি, আমরা বলি মায়ের জিনিস, আমাদের গ্রামের দিকে এটাই বলি। তো যাই হোক, বাড়ি আসার পরে কি কষ্ট তোমাদের কি বলবো। এখনও ভালো করে আমাকে লক্ষ্য করো, কপালে একটা কিন্তু বড় দাগ হয়ে আছে, এখনও ভালো করে সারিনি আর কি। তো আজকে 9 দিন, তো 9 দিনের মাথায় একটু হাঁটাচলা করতে পারছি, ভালো হয়ে গেছি আর কি, বলা যায় ভালোই আছি। তো এতদিন ওই রান্না করতো, চন্দনই রান্না করতো, সকালে উঠে ওই রান্না করে যেত, তা আর কতদিন বা ও রান্না করবে, আর দেখতেও কেমন একটা লাগে, সেই কারণে ভালো তো হয়ে গেছি। তো সেই কারণে আমি আজকে তরকারিটা রান্না করব, ভাতও রান্না করে গেছে, তরকারিটা আমি রান্না করব। আর গরমও পড়েছে, দারুণ গরম পড়েছে, আমাদের এখানে প্রচুর গরম পড়েছে। আর আজকের জিনিসপত্র কাচতে হবে, নিজেও পরিষ্কার হতে হবে, শ্যাম্পু দিতে হবে মাথায়, মানে অনেক কাজ বলতে পারো। তো আগে রান্নাবান্নাটা করে নেব, তারপরে বাকি কাজকর্ম হবে, ও আসলে হবে, আমি তো একা সব কিছু করতে পারবো না। তো এই দেখো সবজি কাটা হয়ে গেছে আমার, আর এই সাইডে হিটারও ধরিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। তেল ছাড়া বললাম, তেল ছাড়া হলুদ ছাড়া এখনও খাওয়া দাওয়া চলছে ওইভাবে। তো কড়াইতে দিয়ে দিয়েছি কুমড়ো আলু সজনে ডাঁটা দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঘরে যাব তোমার ঝাড় দিতে হবে। এতদিন তো পরিষ্কার করা হয়নি, ওই জল দিয়ে মুছে নেওয়া হয়েছে, ঝাঁটা দেওয়া হয়নি আর কি। আমাদের এখানে বলে যে ঝাঁটা ধরতে নেই, চিরুনি দিতে নেই মাথায়, সবসময় পরিষ্কারভাবে থাকতে হয়, ধূপ ধুনো যেভাবে ঠাকুর রাখে সেইভাবে থাকতে হয় আর কি, সবসময় পরিষ্কারের ভিতরে থাকতে হয়। আর কি কষ্ট তোমাদের কি বলবো। আর আমার একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো, কারণ প্রথম থেকে বুঝতে পারিনি, তো সেই কারণে বাড়াবাড়ি হয়ে গেছিলো। আর প্রচুর কষ্ট, ডাক্তারও দেখিয়েছিলাম, ওষুধ খাচ্ছিলাম, তাও ভালো হচ্ছিল না। তারপরে মায়ের জল মাটি নিয়ে ভালো। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এ সাইডে দেখি তরকারিও হয়ে গেছে। কত সময় বা লাগবে বলো তরকারি হতে, তেল ছাড়া হলুদ ছাড়া আর কেমন হবে বলো। তো যাই হোক, এরকমই হয়েছে, কী আর করা যাবে। ভালো না হওয়া পর্যন্ত, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এইভাবে খেতে হবে। আর গরমকাল মানে তো বুঝতেই পারছো, ঝাল একদমই খাওয়া যাবে না, ডাক্তার বারণ করে দিয়েছে, মশলার তরকারি একদমই খাওয়া যাবে না। তো এইভাবেই খাচ্ছি সেদ্ধ তরকারি হয়ে গেলে এ সাইডে এসছি জামা সেলাই করতে। নাইটির গলার দিক থেকে সেলাই খুলে গেছে, তো আর কোথায় যাব বলো, মেশিনে গেলে 10 টাকা নিয়ে নেবে একটুখানি সেলাইয়ের জন্য। 10 টাকা কেন দেবো মেশিনের, সেই কারণে আমি নিজেই সেলাই করতে লেগে গেছি। আমি ভালো পারি না, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কোথায়, তাই না। তো যাই হোক, নাইটিটা সেলাই হয়ে গেছে, আর সেলাইটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। তো নাইটি সেলাই করার পরে সাইডে চিরুনি নিয়ে বসে গেছি, চিরুনিগুলোও পরিষ্কার করতে হবে। চিরুনি পরিষ্কার করতে করতে চন্দনকে ফোন করেছিলাম কোথায় আছে জানার জন্য, তো বেরিয়ে গেছে, আসছে,
আমাকে বললো তুমি জিনিসপত্রগুলো বাইরে ঝাঁপ করে রেখে দাও, অনেক বেলাও হয়ে গেছে, 1টা বেজে গেছে, আমি ঘরে গিয়ে জিনিসপত্র পরিষ্কার করে খাওয়া দাওয়া করে আবার বেরিয়েও আসবো। তা আমি বললাম ঠিক আছে তুমি এসো, আমি জিনিসপত্র রেডি করে রেখে দিয়েছি। আর এই মুখে দেখতে পাচ্ছ সাদা সাদা, এটা কিন্তু দুধের সর মেখেছি, কারণ মুখে তো দাগ হয়ে গেছে। মুখে তেমন হয়নি, কিন্তু দুটো হয়েছে, কপালে একটা হয়েছে আর মাথার ভিতরে একটা হয়েছে, বড় বড় একদম। তো দাগ হয়ে গেছে, সেই কারণে ওই দুধের সর দিয়েছি। আর ডাবের জল দিলেও দাগ উঠে যায়, তো ডাবের জলও দিয়েছিলাম, 2-3 দিন ডাবের জল দিয়েছি, আর আজকের থেকে দুধের সর দিচ্ছি। তো চিরুনি পরিষ্কার করতে করতে ও এসেও গেছে, সে টানা তৈরি করছে জিনিসপত্র রোদ দেওয়ার জন্য। তো টানা তৈরি করা হয়ে গেলে পুকুরে চলে এসেছি, জিনিসপত্র ঝাঁপ নিয়ে, মশারি থেকে নিয়ে, বিছানা থেকে নিয়ে সব কিছু দিয়ে দিয়েছি সাবানের জলে। আর রৌদ্র ছেড়েছে, দারুণ রোদ। এরকম রৌদ্র যদি একটানা থাকে বিকাল পর্যন্ত, তো জিনিসপত্র সব শুকিয়ে যাবে। এই ব্ল্যাঙ্কেটটা কী ভার হয়েছিল গো জল দেওয়ার পরে, প্রচুর ভার হয়েছে। ছোট কিন্তু জল দেওয়ার পরে প্রচুর ভার হয়ে গেছে। আমি তো একা নিয়ে আসতে পারছিলাম না, তো তারপরে ওকে বললাম তুমি চলো, আমার দ্বারাই সম্ভব না এটা। ব্ল্যাঙ্কেটটা দুজনে মিলে নিয়ে এসেছি ধরে, এত ভার হয়েছে একটুখানি ব্ল্যাঙ্কেট। তো নিয়ে এসে ওই মেলে দিয়েছে, দেওয়ার পরে একটা টানাই কিন্তু হচ্ছিল না, এত জিনিসপত্র একটা টানাই হচ্ছে। কম জিনিসপত্র যেগুলো পড়েছি সেগুলোও তো দিতে হয়েছে, বিছানার জিনিসপত্র, তাহলে ভাবো কতটা জিনিসপত্র। সেই কারণে দেখো পাশাপাশি 3টা টানা করেছে। জানো তো ঠাকুরদা যখন মারা গেছিলো তখনও ওরকম, ঠাকুরদার কাজ হয়ে যাওয়ার পরে তখনও কত জিনিস পরিষ্কার করেছি, আর সেম কাজ এখনও হচ্ছে। তারপরে দেখো আবার এগুলো কিন্তু পরিষ্কার সব কিছুই, কিন্তু কী আর করব, সব তো আবারও পরিষ্কার করতে হবে, কারণ এগুলো ব্যবহারও করেছি। বিছানায় শুইনি আর কাঁথায় তো শুইনি, কিন্তু কি করব, হাত দেওয়া হয়েছে, সেই কারণে সব কিছুই পরিষ্কার করে দিচ্ছি। তো জিনিসপত্র পরিষ্কার করার পরে স্নান করে দেখো চলে এসেছি। খিদেও পেয়েছে জানো তো, প্রচণ্ড খিদে পেয়েছে। সকালে তো ওই কফি খেয়েছি আর 2টো বিস্কিট খেয়েছি, তো একটা বিস্কুট তো ফেলেই দিয়েছিলাম। তো যাই হোক, দেখো তরকারি কেমন হয়েছে, খেতেও বসে গেছি, ভাত বেড়ে নিয়েছি আর দুধ আছে লাস্টে। তো আমি তো দুধ খাই না, ভাত দিয়ে খাই না, শুধু খাই, কিন্তু ভাত দিয়ে আমার একদম ভালো লাগে না খেতে, আমি তরকারি দিয়েই খাচ্ছি। তো তরকারিটা কিন্তু বেশ ভালো লেগেছিল। তো খাওয়া দাওয়ার পরে ও তো চলে গেছিলো কাজে, আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে এই এখন উঠলাম, এখন তোমার বাজে 6টা, আর এখন 6টা মানে তো বুঝতেই পারছো। তো দেখো সব জিনিসপত্র শুকায়নি জানো তো, কিছু কিছু জিনিসপত্র ভিজে আছে, আর এই কাঁথাগুলো সব শুকিয়ে গেছে। ব্ল্যাঙ্কেটটা সত্যি শুকায়নি, আমি জানি ব্ল্যাঙ্কেটটা শুকাবে না, কাঁথাগুলো সব শুকিয়ে গেছে, আর নাইটিও সব শুকিয়ে গেছে, মানে পুরোপুরি সব শুকিয়ে গেছে, শুধু ব্ল্যাঙ্কেটটা শুকায়নি। সব জিনিসপত্র এনে ঘরের ভিতরে চেয়ারের উপরে সব ঝাঁপ করেছি। আর এত গরম পড়েছে তোমাদের কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে, ফ্যানের হাওয়ায় আর কাজ হচ্ছে না। তো এতদিন কিন্তু খাটে আমরা শুইনি, নিচেই শুয়েছি, বেডশিট পেতে তার উপরে শোয়া হতো আর কি, সেই কারণে বিছানার অবস্থা দেখো কীরকম। তো আজকে সব ঠিক করতে হবে, সেই কারণে তো সব পরিষ্কার করলাম, যা ছিল আর কি সব কিছুই পরিষ্কার করেছি। আর এ সাইডে এত গরম লাগছে কি বলবো তোমাদের, জিনিসপত্র ভাঁজ করতে করতে মনে হচ্ছে যেন গরমের উল্কি পড়ছে, এত গরম লাগছে। তো যাই হোক জিনিসপত্র কষ্ট করে ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পরে এই সাইডে দেখো সেই দুধের সর মাখছি মুখে, একটা দাগ আছে তো সেই কারণে সর মাখছি মুখে। ডাবের জল রাতেরবেলা কোথায় পাবো বলো, সেই কারণে দুধের সর মাখছি। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রাতে খাওয়া বলতে ওই দুপুরে তরকারি আছে, রান্না করতে হবে না রাতের বেলা, সেই কারণে আর কি দেখাবো বলো। তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না, এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতমুক্তিবা যশরে সবাহ্য অভ্যন্তর এখনো ভাত হয়নি তোদের পাপাত্মা পাপ সম্ভব রাহিমান কুণ্ডলিকাক্ষ সর্ব পাপ হরহরি নম
সর্বমঙ্গলং ব্রহ্মরূপং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়ে। বড় হাঁড়ি উনুনে হবে না, এই উনুনে হয় বড় হাঁড়ি, তাই উনুনে ওই দেখে তো আবার ওইটাই চাচ্ছিস বড় ভাই কি বলছিস এই মাইক মাইক